সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ নিয়ে অনেকে টেনশনে থাকেন। প্রিয় ভাই, আমার স্টার পড়ে না, আমার ভিডিওগুলিতে ফিল আপ হচ্ছে না। আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনারা যারা সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ নিয়ে খুব চিন্তিত থাকেন, প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ আগে কোনটা করা লাগবে, আগে এই সম্পর্কে একটু জানবেন। আমার নিচে যে স্ক্রিনগুলি দেখতেছেন, এখানে যে ধাপগুলি আছে, স্টার ছাড়া বাকি ধাপগুলি আপনি কিভাবে পূরণ করবেন, এ বিষয় নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস আপনাদেরকে মানে এক কথায় বলতেছি, একটা ভিডিও উপহার দিয়েছি। কিভাবে কি করতে পারবেন, কিভাবে কি করলে ফিল আপ হবে। এখানে ভিডিও, স্টোরি, টেক্সট পোস্ট এবং লং ভিডিও এবং পিকচার, এগুলি আপনি রীতিমতন যদি আপলোড করেন, এই ধাপগুলি যদি আপনার পূরণ হয়, বাকি যে ধাপটা আছে স্টারের, আপনারা অনেকে স্টার চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন না, যার ফলে আপনাদের রাইজিং টিউটার যে বেসটা আছে সেই বেসটা আপনারা পাচ্ছেন না। তারপরে এই বেসটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের স্টার চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, দিদার ভাই, যদি আমাদের এই বেসটা যদি ফিল আপ না হয়, মানে আমাদের এই সাপ্তাহিক উইক চ্যালেঞ্জটা যদি ফিল আপ না হয়, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? না ভাই, আপনি ধরেন দুপুরবেলা, আপনি যদি দুপুরবেলা যদি ভাত খান, সেটা সবজি হোক, মাছ হোক, আদারওয়াইজ যা কিছু দিয়ে খান, বক্তা দিয়ে খান, আপনি ফ্যাট ভরবে, আলহামদুলিল্লাহ, দুপুরের খিদাটা আপনার মিটবে। কিন্তু এর ভিতরে যদি আপনি একটু ভালো মন্দ খান, তাহলে কি হবে? পুষ্টিকর খাবার হিসাবে আপনার শরীরের ভিতরে একটা কাজ করবে, আপনি একটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর পাশাপাশি আপনি ফল ফ্রুট অথবা আপনি খেজুর বা বিভিন্ন ভালো আইটেম খাইলে আপনার শরীরটা তাজা থাকবে, তাই না ভাই? সেম স্টারটাও ওই রকমই। আপনি যদি স্টার চ্যালেঞ্জটা যদি পূরণ করতে চান, তাহলে আপনার রাইজিং যে বেস্টটা আছে, রাইজিং লেভেলের যে বেস্টটা আছে, সেই বেস্টটা পাবেন। এতে আপনার পেজটা একটু সামান্য পরিবর্তন হবে, একটু উপরে যাবে। যদি আপনি এভাবে যদি 4 সপ্তাহ যদি আপনার বেস্টটা যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে অবশ্যই একটা পর্যায়ে যাইতে পারবেন, আপনার পেজের স্বাস্থ্যটা ভালো থাকবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা যদি আপনারা যদি ফিল আপ করতে নাও পারেন, কোনো সমস্যা নাই। যদি স্টার চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারেন, তাহলে আপনার পেজটা একটু ভালো গ্রো হবে এবং একটু ধাপ আবার এগিয়ে যাবে। এটার জন্য স্টার চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আপনাকে যেটা করা লাগবে, অবশ্যই মাঝে মধ্যে বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের লাইভে যাবেন। যেমন আমার লাইভেও কিন্তু আলহামদুলিল্লাহ 5, 7, 10,000, 20,000 এরকম স্টার মারে। আমার যে স্টার সেন্টারগুলি আছে, আমার এই স্টার সেন্টারগুলির মাঝে মধ্যে আইসা তাদের একটু পেজটা ভিজিট করবেন, তাদের সাথে একটু কন্টিনিউ সুসম্পর্ক রাখবেন। হয়তো প্রথম সপ্তাহে ফিল আপ হবে না, দ্বিতীয় সপ্তাহে যদি এভাবে ওনার সাথে লেগে থাকেন, দ্বিতীয় সপ্তাহে আপনার দিকে নজর দিবে। আপনাকে আইসা যদি 50টা স্টার দিয়ে দেয়, তাহলে 100টার ভিতরে 50টা ফিল আপ হয়ে যাবে, বাকি 50। যদি এভাবে আপনি যদি 10 জন কোম্পানি 10 জন স্টার সেন্টারদের সাথে যদি যুক্ত থাকতে পারেন, তাহলে অটোমেটিকলি দেখবেন 10 জন স্টার সেন্টার আপনাকে যদি 10টা করেও দেয় এক সপ্তাহে, তাহলে কিন্তু আপনার 100 স্টার ফিল আপ হয়ে যাবে। আপনাদের অনেকেরই স্টার সেটআপটা মানে স্টার চ্যালেঞ্জটা পূরণ হচ্ছে না। এটার কারণটাই একমাত্র আপনারা ভাই, আপনারা পারতেছেন না, স্টার সেন্টারদের সাথে সুসম্পর্ক করতে, এই জন্য ফিল আপ হচ্ছে না ভাই। তা আমি আমার জায়গা থেকে অনুরোধ করব, আগে আপনারা পোস্টের উপর একটু নজর রাখবেন, তারপরে স্টার সেন্টারদের সাথে একটু সুসম্পর্ক রাখবেন। আপনারা কি করেন, পোস্টের নজর না রেখে আপনারা স্টার সেন্টারদের সাথে পিছনে পিছনে দৌড়েন, ওদের এখানে কমেন্ট করেন, আমাকে স্টার দেন। পরবর্তীতে আপনাদের কোনো ফায়দা হয় না, আপনাদের কোনো লেভেলে পূরণ হয় না। আগে সর্বপ্রথম আপনার পোস্টের উপর একটু নজর রাখবেন, কয়টা ভিডিও আপলোড করতে বলে, কয়টা পিকচার আপলোড করতে বলে, কয়বার টেক্সট পোস্ট আপনাদের আপলোড করতে বলে এবং কয়বার আপনাদের স্টোরিতে আপলোড করতে বলে, এগুলি একটু দেখবেন। তারপরে স্টার সেন্টারদের সাথে লেগে থাকবেন, 100% আপনাদের সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ হবে। এভাবে যদি আপনারা 4 সপ্তাহ যদি ফিল আপ করতে পারেন, আপনার পেজটা আগের তুলনায় একটু ভালো গ্রো হবে, এটা আমি বিশ্বাস করি ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ করতে পারেন না। অবশ্যই আমার এই মেসেজগুলো একটু ফলো করবেন, 100% আপনার সাপ্তাহিক উইক চ্যালেঞ্জ পূরণ হবে ভাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের যে বন্ধুগুলি আছে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদেরকেও একটু অন্তপক্ষে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।